উইথ ক্লো উইদাউট ক্লো আসে, প্যারাগ্রাফস আসে, আর এক্সপ্লানেশন আসে। তোমরা যদি অন্যান্য ইউনিটে দাও তাহলে সেক্ষেত্রে এক্সপ্লানেশন আসে, প্যারাগ্রাফ মাস্ট আসে। তখন লেখার ক্ষেত্রে অনেক কিছু পার্থক্য করে দেয়। আমাদের অনেকের ধারণা হচ্ছে কি, আমরা যখন আহ, তোমাদের ডাইজেস্টটা যদি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, ডাইজেস্টের মধ্যে খুব সুন্দর করে তোমাদেরকে রিটার্ন পার্টের অনেকগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে, অনেকগুলা বিষয়। হ্যাঁ, তোমরা একটু দুইজন একটু আনমিউট করো, কাইন্ডলি দুইজন একটু আনমিউট হও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। দুইজন, যে কোনো দুইজন একটু আনমিউট হলে আমার জন্য একটু সুবিধা হবে। একটু, আমি একটু আনমিউট করে দিই তোমাদেরকে। দুইজন, দুইজন একটু আনমিউট হইলে হাত তোলো, তাহলে আমার জন্য সুবিধা হয়। জি স্যার। ওকে ফাইন। তোমার নাম কি মা? তাওসিয়া। তাওসিয়া, রাইট। ওকে। দেখো, আমাদের হচ্ছে এটা পৃথিবীতে খুব একটা কঠিন একটা কাজ হচ্ছে লেখা। লেখার মতো কঠিন আর কিচ্ছু নেই। তোমাকে যখন একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া হয় এবং ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যদি কিছু লিখতে বলা হয়, তখন ওই ব্ল্যাঙ্ক পেজটাকে লিখে সেটাকে কমপ্লিট করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ধরো, একটা মানুষ 30টা বই লিখছে, 40টা বই লিখছে, সে নতুন করে আবার একটা বই লিখতে যাচ্ছে। তো বিষয়টা এমন না, সে যেহেতু 30টা বই লিখেছে বলে 31 নম্বর বইটা সে খুব স্বাচ্ছন্দ্যে লিখতে পারে। এক একটা মানুষ সবচেয়ে অসহায় ফিল করে একটা ব্ল্যাঙ্ক পেজের সামনে। তো আমরা বেশিরভাগ মানুষ মনে করে কি জানো, আমরা বেশিরভাগ মানুষ মনে করে কি, লেখা এমন একটা বিষয় যেটা শেখার পরে লেখা যায়। কিন্তু বিষয়টা এমন না। লেখা হচ্ছে এমন একটা বিষয় যেটা লিখতে লিখতে শিখতে হয়। আর আমাদের বেশিরভাগ মানুষের ধারণা হচ্ছে কি, আগে শিখবো তারপর লিখবো। কিন্তু লেখাটা এভাবে ফাংশন করে না। বরং লেখাটা ফাংশন করে, আগে লিখতে হয়, ভুল করতে হয়, লিখবো, ভুল করব, লিখবো, ভুল করব, সংশোধন করব, তারপরে শিখবো। লেখার ফাংশনটা হচ্ছে এমন। কিন্তু আমাদের একটা স্টুডেন্টদের একটা ভুল ধারণা, তোমরা এখানে আছো, অধিকাংশ শিক্ষার্থীরাই মনে করে থাকো যে আমরা আগে লিখবো, তারপরে লিখতে 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 তারপরে হচ্ছে শিখবো। এটা কখনোই করা যাবে না। তাহলে চলো, আমাদের আজকে প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে, দেখো, আমরা তোমাদেরকে একটা একটা আমি একটা লেখা পড়তে দেই। তোমরা মনে মনে পড়ো, খুবই সাইলেন্টলি একটা লেখা পড়ো। আমি তোমাদেরকে পড়তে দেই। যেমন দেখো, এখানে একটা লেখা আছে। এই লেখাটা কি? I learned about the joy of helping others when I was in kindergarten. One of my classmates had forgotten his snack, so he had nothing to eat during recess. Nobody wanted to share with him because we were all very hungry, and it was really his own fault that he would have to go without. That day, my mother had packed my favorite treat, a chocolate and peanut butter cup. I wanted it all for myself, but my mother had often told me that I should share. So I broke my chocolate and peanut butter cup in half and gave my forgetful classmate half. He nearly fell over in surprise. Then he smiled the biggest smile I had ever seen, and I suddenly felt the greatest happiness I had ever felt. After that, I always looked for chances to help people because it always made them and me feel good. তাহলে দেখো, এই লেখাটা পড়ে আমার কাছে মনে হয়েছে কি, একটা বাচ্চা স্কুলে গিয়েছে, যাওয়ার পরে সে হচ্ছে দেখছে তার বন্ধু স্ন্যাক্স আছে, আনে নাই। পরে সে কি করছে, তার মা যেহেতু তাকে বলেছে যে ইট ইজ অলওয়েজ বেটার টু হেল্প পিপল অ্যান্ড ইট গিভস ইউ অ্যাকচুয়ালি কমপ্লিট স্যাটিসফ্যাকশন হোয়েন এভার ইউ আর এক্সটেন্ডিং ইউর হেল্প টু হেল্প পিপল, হ্যান্ড টু হেল্প পিপল। তো এই যে একটা মা, ওর মা একটা টিচিং ওকে দিয়েছিল, যার কারণে সে হচ্ছে সবাইকে হেল্প টেল্প করছে, ওই মানে স্ন্যাক্স যে আনে না তাকে হেল্প করছে, এবং এটা তাকে খুবই খুবই কি বলা যায়, বিমিউজড করেছে, অ্যামিউজড করেছে, খুবই অ্যামিউজড করেছে, রাইট? এখন একটা জিনিস দেখো, এই লেখাটা পড়ার পরে যে লেখাটা লিখেছে, আমাদের কাছে মনে হয়, বা ধরো ইনিশিয়ালি সে খুব ভালো লিখে, অ্যাটলিস্ট ভালো লিখে, ভুল টুল নাই, কিচ্ছু নাই, এই নাই সেই নাই। অর্থাৎ লেখা নিয়ে আমরা যখন একটা ভালো লেখা দেখি, বা পত্রিকায় যখন একটা ভালো লেখা দেখি পত্রিকায়, অথবা তুমি যখন দেখো যে তোমার বন্ধু একটা ভালো লেখা লিখে, আমাদের মাথায় ইনিশিয়াল এই ধারণাগুলো তৈরি হয়। ইনিশিয়াল ধারণাগুলো তৈরি হয় যে আহ ধারণাগুলো তৈরি হয় কি, যে এত ভালো লিখে কিভাবে, তার এত ভোক্যাবসটা এত ভালো কিভাবে, তার গ্রামারটা এত ভালো কিভাবে। আরে বাবা, আমার দ্বারা এইভাবে কোনোভাবেই সম্ভব না। রেদার আমরা 3-4 লাইন একটা প্যারাগ্রাফ মুখস্থ করি, 6 লাইন একটা প্যারাগ্রাফ মুখস্থ করি, আমাদের মনে হয় যে কোনোভাবেই সম্ভব না লেখা। সো এই কারণে না, আমরা হচ্ছে ধরো খুবই ও হচ্ছে রিজার্ভেন্ট হই। বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো লেখা দেখলে, তুমি ধরো তোমার সাথে অনেক ভালো বন্ধুত্ব, কিন্তু সে যদি ভালো লিখে, এটা তোমাকে খুব স্যাডেন্ড করে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো যার কারণে আমরা হচ্ছে খুবই ডিমোটিভেটেড হই। কারণ আমরা ধরেই নেই
লেখাটা হচ্ছে একটা অর্গানিক, মানে খুবই প্রেসক্রাইব বিষয়। আহ, এটা যে পারে সে লিখতে পারে, আর যে পারে না সে কখনোই পারে না। বিষয়টা এমন না, অর্থাৎ আমরা বেশিরভাগ মানুষ ধরেই নেই লেখাটা হচ্ছে এমন খুবই স্মুথ একটা বিষয়। আমরা বেশিরভাগ মানুষ ধরেই নেই যে লেখাটা হচ্ছে কেমন, যে একটা মানুষ কি করা শুরু করলো, যে এইখান থেকে লেখা শুরু করলো, তারপর যে স্ট্রেট এভাবে লিখে দেন হচ্ছে এন্ড পেপারে চলে আসলো, মানে লেখাটা হচ্ছে এমন। কিন্তু বেসিক্যালি লেখা এমন না। লেখা হচ্ছে এমন যে তুমি শুরু করবা লেখাটা এইভাবে, দেন হচ্ছে তুমি আইডিয়া খুঁজে পাবা না, একবার এদিকে যাবা একবার এদিকে যাবা, দেন লেখা স্টপ হয়ে যাবে। তারপর আবার তোমার বন্ধুকে বলবা একটা পয়েন্ট দে, তারপরে আবার যাবা, এরকম করে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে করতে করতে ফাইনালি তুমি আইসা এন্ড হবা। অর্থাৎ আমরা বেশিরভাগ মানুষ মনে করি লেখাটা হচ্ছে এমন, কিন্তু লেখা বেসিকলি যেমন আমরা মনে করি কি লেখা খুবই খুবই মানে কোনো ইফোর্ট ছাড়াই লিখে ফেলা যায়। মানে আমরা একটা লেখা স্টার্টিং হইলো, তারপরে সেটাকে এন্ডিং এ চলে আসলাম। বেশিরভাগ মানুষ মনে করি লেখাটা হচ্ছে একটা ইফোর্টলেস লেখা, মানে খুবই স্টার্টিং হবে, দেন এসে আমরা এন্ডে চলে আসব। লেখাটা আমরা বেশিরভাগ মানুষ এমন মনে করি, কিন্তু লেখাটা বাবা এমন না। বরং লেখাটা হচ্ছে এমন, প্রত্যেকটা মানুষকে স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। প্রত্যেকটা মানুষ, ইভেন দ্য রাইটার, প্রত্যেকে যারা লিখে প্রতিনিয়ত লিখে, তাদেরকেও তোমার এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যেতে হয়। যে প্রথমে যখন একটা খাতা নিয়ে বসে তার আইডিয়া খুঁজে পায় না, মাথায় যা আসে তা লিখে ফেলে, পরে সেগুলাকে কাটে, পরে কাটে, তারপরে হচ্ছে কোনটা এপ্রোপ্রিয়েট কোনটা ইনএপ্রোপ্রিয়েট, দেখা যায় প্রথমে 10টা পয়েন্ট নিয়ে, পরে 10টা থেকে তিনটা, তিনটাকে তারপর হচ্ছে ইলাবোরেট করে। তো লেখার যেই স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা সবার জন্য সেম। প্রত্যেকটা মানুষের জন্য লেখার স্ট্রাগল সেম। এই ব্যাপারটা তোমাকে মাইনে নিতে হবে। এটা হচ্ছে রিয়েলিটি, এবং রিয়েলিটি মাইনা লাও যে প্রত্যেকটা মানুষকে লেখার জন্য স্ট্রাগল করতে হয়। শুধুমাত্র তুমিই না যে লেখার জন্য স্ট্রাগল করছে, প্রত্যেকটা মানুষই লেখার জন্য স্ট্রাগল করতে হয়। সো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় কি আমরা লেখাটা আগে শিখবো, না লিখে আগে শিখবো, শেখার পর থেকে লেখার চেষ্টা করবো। নো, আমরা শেখার পরে লিখবো নয়, বরং আমরা লিখতে লিখতে শিখবো। আমরা শেখার পরে লিখবো বিষয়টা এমন না, বরং আমরা লিখতে লিখতে শিখবো। এখন লিখতে লিখতে যদি শিখতে যাই, এখন লেখার কিছু কিছু ছোট ছোট বিষয় আছে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে, যেগুলো মার্কস ইনক্রিজ করতে তোমাকে হেল্প করবে। আমরা প্যারাগ্রাফ স্ট্রাকচার, তারপর হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারাগ্রাফস, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, এখন না। এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো, এখন এগুলো নিয়ে কথাবার্তা বলবো না। আজকে জাস্ট যেই যে বিষয়গুলো তোমাদের মার্কস ইনক্রিজ করবে, আমরা শুধু ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। যেই যে বিষয়গুলো তোমাদের মার্কস ইনক্রিজ ইনক্রিজ করবে, আমরা ওই বিষয়গুলো নিয়ে এটা কথা বলি, ওকে? আচ্ছা, একটু কাইন্ডলি।
কিছু হয় নাই। আচ্ছা দেখো, তোমরা সারাদিন মারামারি করবা, এই করবা সেই করবা, পরে হচ্ছে ঝামেলা লাগাবা। ওকে, তাহলে দেখো, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা মেন্টাল, এই যে মেন্টালি তোমাকে ফিক্স হইতে হবে যে লেখা এমন একটা বিষয়, যে লেখা, এই বিষয়টাকে এমন না যে লেখাটাকে কেউ জন্মগত ভাবে অনেক বেশি ভালো করে ফেলে, দুই একজন এক্সেপশন ছাড়া, কবি সাহিত্যিক ছাড়া, যে সবাই খুব স্ট্রাগল করেই লিখতে হয়। এবার সে স্ট্রাগল করে লিখে, এখন ভর্তি পরীক্ষার জন্য তো তোমার এত টাইম নাই। এখন কিছু কিছু প্রথম দুই তিনটা ক্লাসে, দুইটা ক্লাসে আমরা কিছু কিছু বিষয় আছে, কেমনে হচ্ছে সেন্টেন্সটা অর্গানাইজ করতে হয়, সেন্টেন্সটা কি একটু কিভাবে ইলাভেট করতে হয় কোয়ালিটিটাকে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা স্ট্রাকচারে যাওয়ার আগে। স্ট্রাকচার হচ্ছে খুব সহজে থার্ড ক্লাসে আমরা স্ট্রাকচার পড়বো। তাহলে চলো আমরা দেখি যে লেখার কিছু 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 বিষয় আছে, মানে লেখাটাকে আমরা যখন লিখবো, খুবই কিছু কিছু বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, তুমি যে কোনো টপিকে, ধরো স্কুল কলেজ, এখন বাসায় কি করবা? প্রথমত হচ্ছে যে কোনো একটা টপিক নিবা। কি টপিক গুলা নিবা? তুমি দেখবা ইংলিশ ফর টুডে বইয়ের পিছনে তোমার কিছু অ্যাক্টিভিটি আছে, শুরু শেষের দিকে কিছু অ্যাক্টিভিটি আছে, হয়তো শর্ট কোয়েশ্চেন আছে, অথবা তুমি দেখবে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, অথবা তুমি দেখবা ওখানে এক ধরনের লিখতে বলা হয়েছে, ধরো সামারি লিখতে বলা হয়েছে, প্যাসেজ লিখতে বলা হয়েছে। অর্থাৎ তোমার মূল বইয়ের বাইরে লিখতে হবে না। মানে আবারও বলি, তোমার মূল বইয়ের বাইরে কোনো টপিক নিয়ে লিখতে হবে না। তুমি মূল বইটা খুলবা, খোলার পরে চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে তুমি যাবা, যাওয়ার পরে তুমি দেখবা বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে দেওয়া আছে। এই অ্যাক্টিভিটি গুলো তুমি হচ্ছে লিখবা। কিভাবে লিখবা? প্রথমত হচ্ছে, ওই অ্যাক্টিভিটি প্রথমে এই চ্যাপ্টারটা পড়ার পরে তোমার মাথায় যা আসে, রাইট এনিথিং অ্যাবাউট দ্য টপিক ইন এনি অর্ডার ইউ লাইক। মানে যে কোনো ভাবে, মানে যে কোনো অর্ডারে, তুমি যে কোনো ভাবে তুমি লিখো, মানে কোনো ইস্যুই নেই সেটা। তুমি যে কোনো ভাবে যে কোনো অর্ডারে এটা লিখো, এটা নিয়ে কোনো ইস্যুই নেই। তারপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে কি, তোমার ওই সময় যখন লিখবা, মানে মাথার মধ্যে যখন আসবে লিখবা, তোমার ওই যে রিপন ভিডিওর ইংলিশ আছে না, ওই রিপন ভিডিও ইংলিশ, ওই যে আই এম রিপন ভিডিও, সে যে টেন্স শিখায়, সে মাঝে মাঝে দেখবা ইংরেজি শিখায়, আইএলটিএস এর শিখায়, ওভাবে লিখলেও হবে। মানে তোমার ইনিশিয়ালি তুমি ওভাবে লিখলেই হবে, তাও কোনো প্রবলেম নাই। এরপরে যে কাজটা হবে, তুমি লেখার সময় এটা ভাবা যাবে না যে তুমি রিলিভেন্ট লিখতেছো নাকি ইরিলেভেন্ট লিখতেছো। এটা ভাবারই দরকার নেই। তোমার কথা হচ্ছে মাথায় যা আসে তাই লিখে ফেলতে হবে। এরপর হচ্ছে কি, তোমার পাঞ্চুয়েশন নিয়ে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্পেলিং এবং পাঞ্চুয়েশন, এই দুইটা নিয়ে হচ্ছে খুব বেশি আমরা অ্যাফ্রেইড হই। এটার প্রয়োজন নাই। তোমার বানান নিয়েও ইনিশিয়ালি ভাবার দরকার নাই, পাঞ্চুয়েশন নিয়ে ইনিশিয়ালি ভাবার দরকার নাই। জাস্ট লিখে যাওয়া। এবং পরবর্তীতে তুমি যদি দেখো, ধরো একটা বাক্যের মধ্যে তোমার একটা ইংরেজি তুমি মনে করতে পারছো না, একটা শব্দকে তুমি মনে করতে পারছো না, কোনো সমস্যা নাই। ওই শব্দটাকে ওই শব্দটাকে তুমি বাংলায় লিখো। একটা সেন্টেন্স লিখছো, হঠাৎ করে একটা ইংরেজির, মানে বাংলার ইংরেজি মনে করতে পারছো না, কোনো সমস্যা নাই। এটাকে তুমি বাংলাতেই লিখো। পুরা বাক্যটা লিখেছো ইংরেজিতে, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সেটা তোমার ইংরেজিটা মনে নাই, এটা লিখে ফেলো, মানে বাংলায় লিখে ফেলো। এটা হচ্ছে কি, তোমার ইনিশিয়াল ফেজে, অর্থাৎ যারা লিখোই না, একবারে যাদের লেখার আগ্রহী নাই বা লিখোই না, তারা হচ্ছে এই কাজটা করবা। এটা কেন করবা? এটা হচ্ছে আমাদের লেখার প্রতি যে ফিয়ার থাকে, এই ফিয়ারটাকে ওভারকাম করার জন্য। তুমি দেখবা কোহলি এবং তামিম প্রায় কাছাকাছি সময়ে হচ্ছে ওদের হচ্ছে তোমার ডেবিউ হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখবা, অথবা হার্দিক পান্ডিয়ার কথা দেখো, হার্দিক পান্ডিয়া অনেক পরে ডেবিউ হয়েছে, কিন্তু হার্দিক পান্ডিয়া যখন ক্রিকেট খেলে, সে দেখবা ফিয়ারলেসলি খেলে। তার ভুল হওয়ার বা সে আউট হয়ে যাবে, মানে এই ধরনের চিন্তা তার থাকে না, বরং সে যদি 14 বল খেলে, সে চেষ্টা করে 14 বলে 26 করার জন্য। 12 বল খেলে, সে চেষ্টা করে 12 বলে 20 রান করার জন্য। কিন্তু তুমি যদি দেখো আমাদের ন্যাশনাল প্লেয়ার যারা এই সমসাময়িক হচ্ছে ডেবিউ হয়েছে, তারা খুব বেশি ডিফেন্সিভ, তারা হচ্ছে আর্ট মেনটেন করে খেলার চেষ্টা করে, দেখবা হচ্ছে বোল্ড হয়ে যায় খুব দ্রুত। লেখার মধ্যে ফেয়ারলেস হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি সবসময় চিন্তা থাকে, আমি যদি ভুল করে ফেলি, আমার যদি বানান ভুল হয়ে যায়, আমার যদি শব্দ মাথায় না আসে, আমার যদি এটা না হয়, তাইলে তুমি দেখবে তোমার মাথা থেকে লেখাই বের হচ্ছে না। রাদার ফেয়ারলিস্টে লিখতে থাকো। এরপরে গ্রাজুয়ালি ইম্প্রোভাইজেশনের সেক্টরগুলো আমরা তোমাদেরকে দেখাই দেবো। এরপর আসো পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, পরবর্তীতে আবার দেখো, খুব ছোট ছোট কিছু বিষয় তুমি যদি লেখার মধ্যে পরিবর্তন নিয়ে আসো, তাহলে দেখবা তোমার লেখাটা একটু ইলাভেট হবে, মানটা একটু বাড়বে। ছোট ছোট কিছু বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা লেখার মধ্যে নর্মালি ইনফর্মাল ওয়ার্ডস ব্যবহার করি। ইনফর্মাল ওয়ার্ডস
যেগুলো হচ্ছে আমজনতা সবাই ব্যবহার করে। কিন্তু তুমি যেহেতু একটা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে এই ধরনের শব্দ ব্যবহার করা অনুচিত। এগুলো আমরা বলছি না ভুল, আমি আবারও বলছি, এগুলো কিন্তু ভুল না, এগুলো হচ্ছে অনুচিত। তো রেদার যে কাজটা করতে হবে, আমরা ইনফর্মাল শব্দের পরিবর্তে আমরা বিভিন্ন ফর্মাল ওয়ার্ডস আমরা ব্যবহার করব। তোমাদের হচ্ছে ওই যে তোমার যখন রিটার্নের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের মধ্যে তুমি দেখবা ফর্মাল ইনফর্মালের বিশাল একটা লিস্ট দেওয়া আছে তোমাদের। এই ফর্মাল ইনফর্মালের একটা বিশাল লিস্ট দেওয়া আছে। তো নর্মালি বেশিরভাগ মানুষ মনে করে যে আই নিড ইট, ইনস্টেড অফ সেইং আই নিড ইট ইউ মাইট সে আই রিকোয়ার ইট। বায়ের পরিবর্তে পারচেজ, ওকের পরিবর্তে অ্যাকসেপ্টেবল, হেল্পের পরিবর্তে অ্যাসিস্ট্যান্স, ব্যাডের পরিবর্তে ডেট্রিমেন্টাল, গুডের পরিবর্তে পজিটিভ, ব্যাডের পরিবর্তে হচ্ছে নেগেটিভ, স্টার্ডের পরিবর্তে কমেন্টস ব্যবহার করতে পারি, অ্যান্ডের পরিবর্তে টার্মিনেট ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল। কিন্তু তোমাদের যেই হচ্ছে যে রিটেনের যে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে অনেক বেশি এক্সাম্পলস দেওয়া আছে, অনেক বেশি এক্সাম্পলস দেওয়া আছে। তোমরা ওই এক্সাম্পলস গুলো খেয়াল করবা। এখন দেখো, আমরা এই শব্দগুলোকেও ব্যবহার করি, এই শব্দগুলোকেও ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিটেনে এই শব্দগুলো আমাদের মাথায় আসে না। সেই জন্য আমরা যে কাজটা করব, আমরা এখন থেকেই বারবার এগুলাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা যদি এগুলোকে প্র্যাকটিস না করি, আমাদের যথাসময়ে আমাদের মাথায় আসবে না। অর্থাৎ যখন আমাদের মাথায় আসার কথা ছিল, আমাদের যথাসময়ে আমাদের মাথায় আসবে না। সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অলওয়েজ আমরা চেষ্টা করব আজকের পর থেকে তোমাদের যে একটা একটা রিটেনের তো একটা চ্যাপ্টারও আছে, ওই রিটেনের ওই চ্যাপ্টার এবং হচ্ছে এখানে জাস্ট এক্সাম্পল দেখে তোমরা should perhaps be maintainable. আচ্ছা, তারপরে দেখো, আমাদের এই যে লেখার হচ্ছে প্রথম, মানে প্রথম বিষয় হচ্ছে আমরা ইনফর্মাল ওয়ার্ড ব্যবহার করব না। তুমি যদি ইনফর্মাল ওয়ার্ড ব্যবহার করো, তোমার লেখার অ্যাকসেপ্টেন্স কমে যাবে। এরপরে আসো, আমাদের পরবর্তীতে যে কাজটা করব না, সেটা হচ্ছে যে আমরা লেখাতে এই যে এগুলা আছে, তোমাদের এগুলা স্লাইডও আছে, রাইট? আচ্ছা, পরবর্তীতে একটু ওয়েট। ওকে, ওকে, ইনফর্মাল এবং ফর্মাল। আচ্ছা, আচ্ছা, এরপরে যে কাজটা আমরা করবো না লেখার মধ্যে, সেটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, সেটা হচ্ছে আমরা কখনোই, কখনোই আমরা হচ্ছে ফ্র্যাকশন ব্যবহার করব না। যে দেখো, আহ, এটাকে আমরা বলি, খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা কখনোই ফ্র্যাকশন ব্যবহার করব না। ফ্র্যাকশন জিনিসটা কি খেয়াল করো। আমরা নর্মালি কি বলি, বলি না, আমরা ডোন্ট বলি, তাই না? ডোন্ট। আমরা এই ডোন্ট ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ডু নট। আমরা ক্যান নট ব্যবহার করি, দেখো, কান্ট ব্যবহার করি। এই কান্ট ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে এই ক্যান নট। এই মনে রাখবা, এই ক্যান নট কিন্তু একসাথে হয়, ক্যান নট একসাথে। আমরা ট্যাগ কোশ্চেনের সময় আমরা ডাজন্ট ব্যবহার করি, এই ডাজন্ট ব্যবহার করা যাবে না, আমাদেরকে ব্যবহার করতে হবে ডাজ নট। আমাদেরকে ব্যবহার করতে হবে কি, ডাজ নট। আবার খেয়াল করো, তোমাকে লেখার ক্ষেত্রে আমরা যখন ফর্মালি লিখবো, এই লেখার ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, এটা আমরা কখনোই করতে পারবো না। আমরা যদি করি, তাহলে ইট ইজ লাইকলি টু রিডিউস ইউর মার্কস। আমরা যদি ফ্র্যাকশন ব্যবহার করি, এটা আমাদের কি হবে, তোমার এটা হচ্ছে তোমার মার্কস কমাই দিবে। তো সেজন্য আমরা এই 2 নাম্বার যে কাজটা করব না, আমাদের 2 নাম্বার কাজের মধ্যে আমরা কখনোই ফ্র্যাকশন ব্যবহার করব না। আমরা ফুল ফর্মে লিখবো, ফুল ফর্মে লিখবো, ফুল ফর্ম। আমরা নর্মালি কি করি, এভাবে লিখি না, এভাবে লিখি না, দেখতে সুন্দর লাগে, এটা করা যাবে না, লিখতে হবে এই ফুল ফর্মে।
ফুল ফর্মে লিখতে হবে। ফাইন। একটা জিনিস দেখো, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ধরো তোমার স্কুল টিচার সাথে তুমি দেখা করতে গেলা, বা হেডমাস্টারের সাথে তুমি দেখা করতে গেলা। তো হেডমাস্টারকে তুমি বললা যে 10টার দিকে তুমি তার সাথে দেখা করতে যাবা। তো উনি 10টার দিকে তুমি তার অফিসে গিয়েছো, উনি আসেন নাই, রাইট? তো তুমি যদি ধরো বলা যায় 10টা 30 বেজে গেছে, তাও তিনি আসেন নাই। এখন তুমি তুমি ধরো, ওকে ফাইন, উনাকে কি এই মেসেঞ্জারে এই চিহ্নটা পাঠাইতে পারবা? এই চিহ্নটা, এই চিহ্ন ধরো মেসেঞ্জারে তুমি তোমার বন্ধুকে, তোমার একটা বন্ধু 10টায় আসার কথা ছিল, সে 10:30 বেজে গেছে, আসে নাই। তুমি তাকে তখন এই চিহ্নটা পাঠাইছো মেসেঞ্জারে, এটাতে কি বুঝায়? মানে এখনো আসেনি কেন সেটা? মানে অর্থাৎ তুমি এখনো আসো নাই কেন, এটাই তো নাকি? জি। হ্যাঁ, তুমি এখনো আসো নাই কেন, রাইট? এটা তোমার তোমার বন্ধুকে বলছো। এখন তোমার হেডমাস্টার, উনাকে কি এই চিহ্নটা পাঠানো যাবে? যাবে না। উনাকে যদি এই চিহ্নটা পাঠাও 10টা 30-এ, তারপর 10টা 40-এ আবার পাঠাইলা, আবার 10টা 50-এ বা 11টায় পাঠাইলা, ধরো এরকম একটা গ্রাম্পি একটা ইমোজি, কি যেন এরকম কেমনে যে পাঠায়, এরকম ধরো এরকম একটা ইমোজি পাঠাইলা, এটা 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 এরকম 1টা 2টা 3টা পাঠাইলা, এটা কি উনাকে পাঠানো যাবে? যাবে না। যাবে না। কেন যাবে না? কারণ এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে তোমার সাথে ইনফর্মাল একটা সম্পর্ক। ইনফর্মাল, ইনফর্মাল, রাইট? আর এই সম্পর্কটা তোমার সাথে ফর্মাল সম্পর্ক। এই ফর্মাল সম্পর্কের, ফর্মাল লেখার কিছু কোড অফ কন্ডাক্টস আছে। কোড অফ কন্ডাক্টস মেনটেন করতে হয়। তোমাকে আগে লিখতে হবে, আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে 10টায় সময় দিয়েছিলেন, আমি ইতিমধ্যে এসে পৌঁছেছি। এটা বলার কোনো সুযোগ নাই যে এখন তো 10:30 বাজে, আপনি কেন আসেন নাই, আমি আপনার জন্য অপেক্ষা করে বসে আছি, আপনার কি লেট হবে কি না। না, ওনাকে জাস্ট ইনফর্ম করছো। সো এই ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং এর কিছু কোড অফ কন্ডাক্টস আছে। এর মধ্যে 2 নম্বর কোড অফ কন্ডাক্টস হচ্ছে, তুমি কখনোই কি করতে পারবে না, এরকম করে তুমি ইয়া করতে পারবে না, এই যে ফ্র্যাকশন ব্যবহার করতে পারবে না। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা ইনফর্মাল লিখবো না, মানে ফর্মাল ইনফর্মালের জায়গাটা হচ্ছে আমরা একটু ঠিক থাকতে হবে। আচ্ছা, একটা পাবলিক স্টেটমেন্ট ইস্যু করবে, একটা পাবলিক স্টেটমেন্ট ইস্যু করবে এখনই। এখন এটা পাবলিক। আচ্ছা, 3 নম্বর কোড অফ কন্ডাক্ট, এটা হচ্ছে 2 নম্বর কোড অফ কন্ডাক্ট। এরপর আসো 3 নম্বর কোড অফ কন্ডাক্ট, মানে লেখার মধ্যে আরো কিছু কোড অফ কন্ডাক্ট আছে। দেখো, 3 নম্বর কোড অফ কন্ডাক্ট হচ্ছে কি, আমরা নর্মালি কি অনেক সময় লিখি না, যে ধরো আহ, এরকম লিখি না, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে, যেমন আই থিঙ্ক, আমরা লিখি না এরকম, জি আই ভাইয়া। থিঙ্ক। তারপর হচ্ছে আই বিলিভ। তারপরে লিখি আই আই কি বলা যায়, আই থিঙ্ক, আই বিলিভ, আই এজিউম। তাই না? আমরা এইভাবে তো লিখি, তাই না? এগুলা জি। লেখা যাবে না, এগুলা লেখা যাবে না। এগুলো একটা ফর্মাল রাইটিং এ, এগুলা হচ্ছে ইনক্লুসিভ না। রাদার এগুলোর পরিবর্তে আমরা যে কাজটা করব, এগুলোর পরিবর্তে আমাদের কাজ হচ্ছে, আমরা একটা ইনক্লুসিভ ব্যবহার করতে হবে। ইনক্লুসিভ, ইনক্লুসিভ কিভাবে করা যায়? ইনক্লুসিভ করা যায়, ইনক্লুসিভ করা যায় এভাবে, যেমন ইট ইজ থট। খেয়াল করো, ইট ইজ থট, অর্থাৎ তুমি নিজে, তুমি, ইট ইজ থট দ্যাট, ইট ইজ থট দ্যাট, অথবা ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ বিলিভড দ্যাট, অথবা ইট ইজ এগ্রিড দ্যাট। এটা হচ্ছে খুবই মিনিমাল লেভেলের একটা হচ্ছে মানে ট্রানজিশন। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, সেটা হচ্ছে আমরা একদম ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে বলি। এটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে না বলে, অর্থাৎ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কাজটা করি, সেটা হচ্ছে এই যে ফার্স্ট পার্সন ন্যারেশন করি আমরা। ফার্স্ট পার্সন ন্যারেশন, এই ফার্স্ট পার্সন ন্যারেশনকে তোমাকে কনভার্ট করে দিতে হবে তোমার থার্ড পার্সন ন্যারেশনে। থার্ড পার্সন কেন করতে হবে? কারণ আমাদের মাঝে মাঝে স্কুল কলেজে আমরা এসে লিখতাম, প্যারাগ্রাফ লিখতাম, বা বিভিন্ন বিষয় লিখতাম, ডু ইউ এগ্রি দ্যাট, এরকম আসতো, তখন আমরা লিখতাম ইয়েস আই এগ্রি। নো, এটা ইনক্লুসিভ হয় নাই।
এটা তোমার, তুমি যদি বলো অ্যাকর্ডিং টু দা হোয়াট, অ্যাকর্ডিং টু দা বিলিফ অফ দ্য সায়েন্টিস্ট, তারপর যে রিসার্চ বেসড এভিডেন্স সেড দ্যাট, এগুলো আমরা মানে তোমাকে নেক্সট ক্লাসে এগুলার কিছু ফ্রেজ এন্ড জার্গনস থাকবে। অর্থাৎ 3 নম্বর বিষয় হচ্ছে কি, আমরা ফার্স্ট পার্সন ন্যারেশন থেকে লিখবো না, আমরা থার্ড পার্সন ন্যারেশন থেকে লিখবো। এটা হচ্ছে বিষয়। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে আমরা ইনফর্মাল ওয়ার্ডস ব্যবহার করবো না। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা ফ্র্যাকশন ব্যবহার করবো না। 3 নম্বর বিষয় হচ্ছে কি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন ভিউ থেকে না লিখে আমরা থার্ড পার্সন ভিউ থেকে লিখবো। এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু একটু মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা, এবং নর্মালি হচ্ছে কি, এটা কিন্তু বাধ্যবাধকতা না, এটা হচ্ছে বাধ্যবাধকতা করা যাবে না। 4 নম্বর বিষয় হচ্ছে নর্মালি, নর্মালি, এটা কিন্তু আমি আবারও বলছি, মানে নর্মালি, নট অলওয়েজ, মানে সবকিছু না, সব ক্ষেত্রে না, নর্মালি আমাদের তোমার ওই যে ফর্মাল রাইটিং এর সেন্টেন্স গুলো একটু লঙ্গার হয় এবং একটু কমপ্লেক্স হয়। মানে তুমি যদি সেন্টেন্স গুলা দেখো, সেন্টেন্স স্ট্রাকচার গুলা, সেন্টেন্স সেন্টেন্স গুলো হচ্ছে কি একটু লঙ্গার হয়, লঙ্গার একটু বড় হয়, একটু কমপ্লেক্স হয় নর্মালি। এর মানে এটা না যে তোমার সিম্পল সেন্টেন্স ব্যবহার করা যাবে না। অনেকেই তোমাকে বলবে যে সিম্পল সেন্টেন্স ব্যবহার করা যাবে না, বাট দ্যাট ইজ নট দ্য কেস। কেস ইজ দ্যাট, যে তোমাকে কি করতে হবে, নর্মালি সেন্টেন্স গুলো হচ্ছে কি একটু দীর্ঘ হয় এবং একটু কমপ্লেক্স হয়। তবে ডাইভার্সিটিও থাকতে হবে। ডাইভার্সিটিও যদি না থাকে তাইলেও প্রবলেম আছে, হ্যাঁ। এই সিচুয়েশন হচ্ছে এটা আউট কন্ট্রোল হয়ে গেছে আর কি। আমরা এতক্ষণ চেষ্টা করছিলাম তাদেরকে আটকে রাখার জন্য, কিন্তু মানে এটা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনোভাবে তাদেরকে আটকে রাখা যাচ্ছে না। উল্টো যদি আমরা একটু বেশি তাদেরকে মানে খুবই নমনীয় ভাষায় কান্নার সুরে তাদের গভীর টিকা সহ অনেকেই চেষ্টা করেছে যে তাদেরকে আটকে রাখার জন্য, কিন্তু সম্ভব হয়নি। তারা হচ্ছে গভীর প্রায় হচ্ছে 2 আটকে রাখা সম্ভব হলো। বাকিরা কি যে তৈরি করে এরা লাঠি সোটা নিয়ে মোটামুটি সামনে যা পায় তাই ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা। ইভেন এখানে আসাদ ভাই এবং সাজিদ ভাই তাদের মিস যদি তারা দেখে, এমন হতে পারে যে তাদের উপর করা হতে পারে, ওদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে। ওরা বাচ্চা কাচ্চা বলবান অবশ্যই মিসগাইডিং হয়েছে, না হলে ওরা মানে কথা বুঝতো। শুরু প্রথম দিন একটু দেখে বুঝতে চলে গেছে, কিন্তু ওকে ফাইন, তাহলে আমাদের সেন্টেন্স গুলো একটু লঙ্গার হবে, একটু কমপ্লেক্স হবে, এটা হচ্ছে নর্মাল একটা বিষয় আর কি। ফাইন, আবার চলো আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি করি, হ্যাঁ। আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি করি। দেখো, আমরা একটা কাজ করি। দেখো, এই ক্ষেত্রে দেখেন এক্সপেরিমেন্ট 1, এখানে আমরা একটা সেন্টেন্স আছে, উই শুড টেক সাম ইম্পর্টেন্ট স্টেপস টু সলভ দিস সিরিয়াস প্রবলেম, রাইট? তাহলে দেখো এই সেন্টেন্সটা না, তুমি যদি লিখো, এগুলো আমরা স্কুল কলেজে থাকতে শিখে আসছি, কারণ আমরা এই ধরনের সেন্টেন্স লিখি, তাই না? এখন এই সেন্টেন্সটাকে ধরো একটু ইলাবরেট করি, এই সেন্টেন্সটাকে একটু স্ট্যান্ডার্ড করি। দেখো কিছু করার দরকার নেই, এই সেন্টেন্সটাকে স্ট্যান্ডার্ড করার জন্য আমরা ধরো টেকের পরিবর্তে আমরা অ্যাডপ্ট ব্যবহার করতে পারি, অ্যাডপ্ট ব্যবহার করতে পারি। সাম ইম্পর্টেন্ট স্টেপস এর পরিবর্তে ধরো ইনিশিয়েটিভ ব্যবহার করতে পারি, ফর এক্সাম্পল ইনিশিয়েটিভস। এটা কিন্তু ভুল না কিন্তু বাবা, আমি আবারও বলছি, এই যে সেন্টেন্সটা কিন্তু ভুল না, বাট এই সেন্টেন্সটা যে ইউজুয়াল সেন্টেন্স। টু সলভ, এই সলভ না দিয়ে ধরো আমরা অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস দিতে পারি দিস সিরিয়াস ইস্যু। তার মানে কি, উই শুড অ্যাডপ্ট সাম ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভস টু অ্যাড্রেস দিস সিরিয়াস ইস্যুস বা সিরিয়াস প্রবলেমস বা সিরিয়াস কনসার্ন। তাহলে দেখো সেন্টেন্সটা কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যায়। তুমি যখন বলছো উই শুড টেক সাম নেসেসারি স্টেপস টু সলভ দিস প্রবলেম, এটা না বলে আমরা কি বলতে পারি, আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, উই শুড অ্যাডপ্ট সাম ইম্পর্টেন্ট স্টেপ টু ইনিশিয়েটিভ। ওই যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে লিখতে পারো। তো তার মানে জাস্ট তুমি যদি ওয়ার্ডস গুলাকে চেঞ্জ করে দাও, ওয়ার্ডস গুলাকে চেঞ্জ করলে তোমার সেন্টেন্সটা আর একটু ইলাভেট হয়। 2 নম্বর বিষয় হচ্ছে, দেখো ওই যে নেসেসারির জায়গায় ওরা ইম্পর্টেন্টের জায়গায় নেসেসারি ব্যবহার করেছে, স্টেপসকে স্টেপস ঠিক রেখেছে, সলভকে আমরা অ্যাড্রেসও করে দিতে পারি। তাহলে ইম্পর্টেন্টকে নেসেসারি করা যায়, মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মেক শিওর ইউ আর ইউজিং ফর্মাল ওয়ার্ডস। এটাকে তোমাকে মেক শিওর করতেই হবে যে তুমি ফর্মাল ওয়ার্ডস ব্যবহার করছো। তুমি যদি ফর্মাল ওয়ার্ডস ব্যবহার না করো, তাহলে যেটা হবে, লেখাটা খুবই একটা বেনাল একটা লেখা থেকে যাবে, ইন জেনারেল একটা লেখা থেকে যাবে। তোমরা একটা কাজ করো, এরপরে দেখো আমাদের পরবর্তীতে, ইন অর্ডার টু ফিক্স দিস প্রবলেম গভর্নমেন্ট নিডস এনাফ ম্যান পাওয়ার। দেখো এই যে এনাফের পরিবর্তে আমরা একটা কাজ করি, এই যে এনাফের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, সাফিসিয়েন্ট ব্যবহার করতে পারি, তাই না? সাফিসিয়েন্ট ব্যবহার করতে পারি, অথবা অ্যাডইকুয়েট ব্যবহার করতে পারি, অ্যাডেকুয়েট ব্যবহার করতে পারি। নিডস এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি রিকোয়ার্স রিকোয়ার্ড। ব্যবহার করতে পারি, ইয়েস, আমরা রিকোয়ার্স ব্যবহার করতে পারি। ইন অর্ডার টু ফিক্স দিস প্রবলেম, প্রবলেমের পরিবর্তে ইন অর্ডার টু ফিক্স দিস ইস্যু ব্যবহার করতে পারি, ইস্যু, ট্রাভেল। হ্যাঁ, স্ট্রাগল, হ্যাঁ ফাইট। অর্থাৎ মেন কথা হচ্ছে যে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তোমাদের ওয়ার্ড মানে ওয়ার্ড গুলাকে, তোমাদের যে সেন্টেন্স গুলাকে রিস্ট্রাকচার করতে হবে উইথ রিপ্লেসিং দ্য ওয়ার্ডস। আবার চলো আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মানে কেউ বলারও প্রয়োজন নাই, কিছু করার দরকার নাই, সবাই লিখো।
ইন দিস ফার্স্ট ওয়ার্ল্ড উই শুড বি আপডেটেড ইন অর্ডার টু কিপ আওয়ার স্ট্যান্ডার্ড। এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা কিভাবে করতে পারি বলো। এখানে জাস্ট বেসিক্যালি যদি তুমি ওয়ার্ডস গুলো একটু চেঞ্জ করো, ইন অর্ডার ফার্স্ট ওয়ার্ল্ড, ইন দিস ফার্স্ট ওয়ার্ল্ড, okay, in order to maintain our standard we should be updated, right? In order to retain our relevance, okay, should updated, okay, we should be, should be updated. okay, fine, to cop up, yes, তোমরা খাতায় লিখো, ওই ইয়া করার দরকার নেই, সাউন্ড করার দরকার নেই, মিউট করে দাও। তাহলে ইন দিস ফার্স্ট ওয়ার্ল্ড উই শুড বি আপডেটেড ইন অর্ডার টু, রাইট? তার মানে এটাকে দেখো, ইন দিস ফার্স্ট ওয়ার্ল্ড উই শুড বি আপডেটেড ইন অর্ডার টু রিটেইন, ইন অর্ডার টু কিপ এর পরিবর্তে আমরা বলতে পারি রিটেইন আওয়ার স্ট্যান্ডার্ড। কিপ এর পরিবর্তে আমরা কি বলতে পারি? রিটেইন। তোমার সেন্টেন্সটা পুরোটা চেঞ্জ করার দরকার নাই। সো তুমি জাস্ট যেটা করতে পারো সেটা হচ্ছে ওয়ার্ড গুলাকে জাস্ট চেঞ্জ করতে পারো। তো কিপ এর পরিবর্তে আমরা বলতে পারি ইন অর্ডার টু রিটেইন আওয়ার স্ট্যান্ডার্ড ইন দিস ফার্স্ট ওয়ার্ল্ড, ইয়েস, ইন অর্ডার টু সাস্টেইন আওয়ার স্ট্যান্ডার্ড, ইয়েস, আমরা সাস্টেইন ব্যবহার করতে পারি। গুড, আমরা এখানে সাস্টেইনও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা যেটা, এরপরের সেন্টেন্সটা অ্যাটেইন, অ্যাটেইন দেওয়া যাবে না ভাই? ইয়েস, দেওয়া যাবে। এরপরের সেন্টেন্সটা আমরা একটা কাজ করি, এটা বলো তো কি হইতে পারে? এটা কি হইতে পারে বলো? কিছু কিছু ওয়ার্ড জাস্ট চেঞ্জ যদি করি, হ্যাঁ, দেখো, আমরা জাস্ট কিছু ওয়ার্ড চেঞ্জ করি, মানে প্রথম ইনিশিয়ালি ব্যাডের জায়গায় ধরো আমরা নেগেটিভ দিলাম, ব্যাডের জায়গায় আমরা দিলাম নেগেটিভ, রেজাল্টের জায়গায় দিলাম আমরা ধরি ইম্প্যাক্ট, রেজাল্টের জায়গায় দিলাম কি আমরা ইম্প্যাক্ট, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? গভর্নমেন্ট শুড আন্ডারস্ট্যান্ড দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দিস স্টেট, নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এই আন্ডারস্ট্যান্ডের জায়গায় আন্ডারস্ট্যান্ড রাখা যায়, তবে আন্ডারস্ট্যান্ডিংকে আবার চেঞ্জ করা যায়, ইন্টারনালাইজ বলা যায়, ইন্টারনালাইজ, নালাইজও বলা যায়, ইন্টারনালাইজ। তাহলে গভর্নমেন্ট শুড ইন্টারনালাইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দিস স্টেট, রাইট? অথবা এই স্টেপের পরিবর্তে আমরা মুভ দিতে পারি, স্টেপের পরিবর্তে আমরা দিতে পারি কি? মুভ। তুমি জাস্ট ওয়ার্ড গুলো চেঞ্জ করো, তাহলে গভর্নমেন্ট শুড ইন্টারনালাইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দিস মুভ, গভর্নমেন্ট শুড ইন্টারনালাইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দিস মুভ। এরপর দেখো ইন্টারনালাইজ দ্য, এই যে দেখো নেগেটিভ কনসিকুয়েন্সেস, সিম্পল, এই যে গভর্নমেন্ট ইন্টারনালাইজ দেওয়া হয়েছে নেগেটিভ, কি যে রেজাল্টের পরিবর্তে আমি ওখানে দিয়েছিলাম কি? ইম্প্যাক্ট দিয়েছিলাম। এখানে রেজাল্টের পরিবর্তে কনসিকুয়েন্সেস দেওয়া হয়েছে, তারপর হচ্ছে মুভ দেওয়া হয়েছে বা ডিসিশন দেওয়া হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট শুড ইন্টারনালাইজ দ্য নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ দিস ডিসিশন অথবা মুভ। তার মানে দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা যাহা, এই সেন্টেন্সটাও তাহা, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে কিছু নর্মাল কিছু ব্যাপার স্যাপার রয়েছে যেটা এই সেন্টেন্সটার মধ্যে নাই। জাস্ট কি করা হয়েছে, এখানে স্ট্রাকচারও চেঞ্জ করা হয় নাই, এখানে কোনো ধরনের একদম উচ্চ মার্গের কোনো গ্রামারও ব্যবহার করা হয় নাই। এখানে তোমরা যে শব্দগুলো জানো, এখানে এমন একটা শব্দ নাই যে তোমরা জানো না, এই শব্দগুলো কিন্তু তোমরা জানো, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট এই শব্দগুলো হয়তো তোমরা ব্যবহার করো না, কিন্তু এই প্রত্যেকটা শব্দ জানো। তোমার কনসিকুয়েন্স মানে জানো, নেগেটিভ মানে জানো, মুভ মানে জানো, ডিসিশন মানে জানো।
কিন্তু এই শব্দগুলো তোমরা ব্যবহার করো না। এই শব্দগুলোকে আমরা বারবার হচ্ছে রিপিট করার মধ্য দিয়ে আমরা এই জিনিসগুলোকে ইন্টারনালাইজ করে ফেলবো। এরপর দেখো, পদ্মা ব্রিজ শোজ দ্যাট বাংলাদেশ হ্যাজ ভেরি গুড ইকোনমিক কন্ডিশন, রাইট? হ্যাজ ভেরি গুড ইকোনমিক কন্ডিশন, রাইট? এটাকে কি বলতে হবে? শোজ এর পরিবর্তে আমরা বলতে পারি রিফ্লেক্টস। দেখো, আমরা এই শোজ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি রিফ্লেক্টস। রিফ্লেক্টস। তাহলে পদ্মা ব্রিজ রিফ্লেক্টস দ্যাট বাংলাদেশ হ্যাজ ভেরি গুড। গুডের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি ইম্প্যাক্টফুল। আমরা ব্যবহার করতে পারি কি ইম্প্যাক্টফুল ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করতে পারি পজিটিভ। কি ব্যবহার করতে পারি? পজিটিভ। অর্থাৎ পদ্মব্রী রিফ্লেক্টস দ্যাট বাংলাদেশ হ্যাজ ভেরি ইম্প্যাক্টফুল ইকোনমিক কন্ডিশন অথবা পজিটিভ ইকোনমিক কন্ডিশন। এখানে দেখো এই শব্দগুলো কিন্তু তুমি জানো, এমন না যে জানো না। তাহলে দেখো ডেমনস্ট্রেট। তাহলে এখানে আমরা রিফ্লেক্টস না দিয়ে আমরা ডেমনস্ট্রেটও দিতে পারি। ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট। এই ভার্বগুলা কি শিখে ফেলতে হবে। তোমাদের নেক্সট ক্লাসে যেটা থাকবে, তোমাদের কিছু মানে স্ট্রং ভার্ব থাকবে। যেমন স্ট্রং ভার্ব গুলা কি, আমরা ধরো শোজ ব্যবহার করি না, এই শোজ এর পরিবর্তে কিছু স্ট্রং ভার্ব আছে। যেমন আমরা ব্যবহার করতে পারি রিফ্লেক্টস, আমরা রিফ্লেক্টস ব্যবহার করতে পারি। আমরা ডেমনস্ট্রেটস ব্যবহার করতে পারি। ডেমনস্ট্রেটস। আমরা ডেমনস্ট্রেট ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর আরো কিছু কিছু আমি লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসেও আমরা এগুলো একদম। আচ্ছা, যেমন হচ্ছে পৃথিবীতে খুব মানে পোলাপান, স্কুলের পোলাপান, কলেজের পোলাপান, এরা একই সাথে ভালো, আবার একই সাথে হচ্ছে বাটপার। দুইটাই একই সাথে, ওদেরকে ডিল করা খুবই কঠিন। আচ্ছা, এরপরে দিতে পারো স্ট্রেসেস। STRESSES, স্ট্রেসেস। নেক্সট ক্লাসের স্লাইডে এগুলা থাকবে। নেক্সট ক্লাসের যে স্লাইড, এই স্লাইডে এগুলা থাকবে। তারপর হচ্ছে হাইলাইটস। হাইলাইটস। LITES। হাইলাইটস। তারপর হচ্ছে তোমার হাইলাইটস। এরপর হচ্ছে ইমফাসাইজ। EMPHA। তারপর হচ্ছে SIZES। ইনস্টেড অফ সেইং শোজ, শোজ এর পরিবর্তে রিফ্লেক্স, ডেমোস্ট্রেটস, স্ট্রেটস, হাইলাইটস, ইমফাসাইজ। এই শব্দগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। তার তার মানে কি দাঁড়াচ্ছে? পদ্মা ব্রিজ ডেমোস্ট্রেট দ্যাট বাংলাদেশ হ্যাজ ভেরি গুড ইকোনমিক কন্ডিশন, অথবা ডেমোস্ট্রেট দ্যাট বাংলাদেশ হ্যাজ ভেরি ইমপ্রেসিভ ইকোনমিক স্ট্যাবিলিটি, রাইট? তার মানে এই গুডের পরিবর্তে এখানে ইম্প্যাক্টফুল দিয়েছে, অথবা আমরা দিতে পারি কি ইমপ্রেসিভ। কি দিতে পারি? ইমপ্রেসিভ। তার মানে গুডের পরিবর্তে একটা নতুন একটা শব্দ আমরা দেখলাম কি ইমপ্রেসিভ। দেখো, ইমপ্রেসিভ শব্দটা ব্যাপারটা এমন না যেটা আমরা জানি না বা এটা আমরা কখনো ব্যবহার করে নাই। রাদার এটাকে আমরা ব্যবহার করি ভার্বালি, কিন্তু এটাকে আমরা রিটেনে ব্যবহার করি না। সো অল ইউ নিড টু ডু জাস্ট টু মানে ইম্পোর্ট দিস ওয়ার্ড ইনটু ইউর রাইটিং, তাহলে দেখবা লেখাটা হচ্ছে কি একটু ইলাভেট হয়। এরপরে দেখো পরবর্তী যে সেন্টেন্সটা, দ্য প্রাইস অফ ইম্পোর্টেন্ট গুডস ইজ গোয়িং আপ অ্যান্ড ইট ইজ বিকামিং ইম্পসিবল টু লিভ ইন দ্য সিটি। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা নর্মালি ওই যে গ্রুপ ভার্ব ব্যবহার করি না, গ্রুপ ভার্ব। আমরা GROUP গ্রুপ ভার্ব ব্যবহার করি না। গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব যেমন কি, গ্রুপ ভার্ব যেমন হচ্ছে গো ডাউন, আমরা ব্যবহার করি কি গো ডাউন। গো ডাউন মানে হচ্ছে হ্রাস পাওয়া। গো আপ। গো আপ মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া। তারপর হচ্ছে ডিল ইন। ডিল ইন মানে হচ্ছে কি তোমার কোনো জিনিসকে নেগোশিয়েট করা। আমরা ইনফর্মাল রাইটিং এ এই জিনিসগুলো আমরা ব্যবহার করব, এগুলো হচ্ছে ইনফর্মালে। কোথায়? ইনফর্মাল। কিন্তু ফর্মাল রাইটিং এ আমরা এই গ্রুপ ভার ব্যবহার করব না। ফর্মাল রাইটিং এ আমরা যে কাজটা করব, সেখানে আমরা স্ট্রং ওয়ার্ড ব্যবহার করব। যেমন গো ডাউনের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি রিডিউস। গো আপের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ধরো ইনক্রিজ। ব্যবহার করতে পারি কি ইনক্রিজ, আরো শব্দ হইতে পারে। ডিল ইনের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নেগোশিয়েট। সো তুমি ইনফর্মাল রাইটিং এ তুমি হচ্ছে গ্রুপ ভার ব্যবহার করতে পারবা, কিন্তু ফর্মাল রাইটিং এ গ্রুপ ভার ব্যবহার করা অনুচিত। আমি বলছি না ভুল, রাইটিং এ কোনো ভুল হয় না। রাইটিং এ যা লিখো তাই ঠিক, হয়তো কারোটা কম ঠিক, কারোটা বেশি ঠিক, কারোটা স্ট্যান্ডার্ড, কারোটা স্ট্যান্ডার্ড না। তো তার মানে আমাদের পরবর্তী যে বিষয়টা মাথায় রাখতে হবে, ইনফর্মাল রাইটিং এ তুমি গ্রুপ ভার্ব ব্যবহার করব না। যেমন আমরা গ্রুপ ভার্ব গুলো আরো শিখছি না, এরকম অনেক গ্রুপ ভার্ব আছে, ডিল ইন, ডিল উইথ, গো ডাউন, গো আপ। তারপর হচ্ছে আমরা অনেক মানে হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ গ্রুপ ভার্বস আমরা মুখস্থ করেছি।
তো সেই জায়গাগুলো আমরা রাইটিং এ ব্যবহার করব না। আমরা এগুলাকে অ্যাভয়েড করে আমরা চেষ্টা করব কি আমাদের একটা মূল শব্দ ব্যবহার করার জন্য। যেমন এখানে আছে না গোয়িং আপ, এই গোয়িং আপ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ধরো ইনক্রিজিং। কি ব্যবহার করতে পারি? ইনক্রিজিং। অথবা আমরা ব্যবহার করতে পারি কি স্কাই রকেটিং। স্কাই রকেটিং মানে কি? স্কাই রকেটিং মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দ্য প্রাইস অফ ইম্পর্টেন্ট গুডস, তাহলে দ্য ইম্পর্টেন্ট গুডস এর পরিবর্তে দ্য প্রাইস অফ কমোডিটিস আমরা ব্যবহার করতে পারি কি কমোডিটিস। নেসেসারি কমোডিটিস, এখানে আমরা ব্যবহার করতে পারি কি নেসেসারি কমোডিটিস। দ্য প্রাইস অফ নেসেসারি কমোডিটিস ইজ ইনক্রিজিং অ্যান্ড ইট ইজ বিকামিং ইম্পসিবল টু লিভ ইন সিটি। দেখো এই যে লিভ ইন, এই যে লিভের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি ডিউইল, DWELL, ডিউইল ইন সিডি। ইট ইজ বিকামিং, ইট ইজ বিকামিং ইম্পসিবল। দেখো ইম্পসিবল একটা শব্দ, এটা সবাই ব্যবহার করি। সো ইট ইজ বিকামিং ট্রাবলসাম, TROBULSOME, ট্রাবলসাম। সো ইট ইজ বিকামিং ট্রাবলসাম টু ডিউইল ইন সিডি। দেখো এখানে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু কঠিন কোনো শব্দ না যে এগুলো হচ্ছে মানে অপ্রয়োজনীয় ভাবে কঠিন করা হচ্ছে, ব্যাপারটা এমন না। অনেকের মাথায় আসতে পারে যে আমরা অক্সফোর্ড ডিকশনারি থেকে অপ্রয়োজনীয় একটা কঠিন শব্দ নিয়ে আসবো, এই কাজটা করা যাবে না। অপ্রয়োজনীয় কঠিন শব্দ ব্যবহার না করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচলিত যেসব স্মার্ট ওয়ার্ড আছে, প্রচলিত। তুমি ধরো একটা শব্দ খুবই কঠিন, মানে এটাকে মানুষ সাধারণত ব্যবহার করে না, তুমি ডিকশনারি থেকে খুঁজে নিয়ে আসছো, প্রয়োজন নাই। প্রচলিত যেসব ফর্মাল ওয়ার্ডস আছে এই প্রচলিত ফর্মাল ওয়ার্ডস গুলো যদি নিয়ে আসো তাইলে তোমার জন্য এনাফ। আচ্ছা, তার মানে কি দ্য প্রাইস অফ কমোডিটিস ইজ increasing and it is becoming troublesome to deal in city। তাহলে আমাদের কি the price of important goods is increasing, escalating, skyrocketing, elevating, and it is becoming impossible to live in city, fine, and it is becoming challenging, unbearable, intolerable to deal in city। তাহলে এখানে আমরা আরো কি কি ব্যবহার করতে পারি? troublesome ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি challenging, CHALLENG, চ্যালেঞ্জিং। তারপর আমরা ব্যবহার করতে পারি কি আনবিয়ারেবল, আনবিয়ারেবল। অথবা আমরা ব্যবহার করতে পারি ইনটলারেবল, ইনটলারেবল। সো তোমাকে যে কাজটা করতে হবে বাবা সেটা হচ্ছে যে এই শব্দ নিয়ে খেলতে হবে। তুমি যদি সেন্টেন্সকে ইলাভেট করতে চাও, তোমাকে শব্দ নিয়ে ইমপ্রুভ করতে চাও, তোমাকে শব্দ নিয়ে খেলতে হবে। এরপর দেখো আমাদের পরবর্তীতে despite many benefits of technology, it is important to remember its bad side, such as the personal matter is going down। আবার তোমরা খাতার মধ্যে লিখো এটা কি হইতে পারে, খাতার মধ্যে লিখো, খাতার মধ্যে একটু লিখো তো এটা কি হইতে পারে। ওকে, ফাইন। পার্সোনাল ইন্টারেকশন। ওকে, ফাইন। ওকে, সো ডিসপাইট মেনি বেনিফিটস, তাহলে এই দেখো মেনি যে শব্দটা, এই যে মেনি শব্দটা হচ্ছে খুবই একটা মানে খুবই একটা ব্যানাল একটা ওয়ার্ড। হ্যাঁ, আমরা কিছু কিছু জায়গায় চেঞ্জ করি, যেমন ইট ইজ। এই যে ইট ইজ আছে না, এই শব্দটা আমরা ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো কি ইট ইজ। এটা ফুল ফর্মে ব্যবহার করতে হবে তোমাকে, ইট ইজ।
তাহলে ডিসপাইট মেনি বেনিফিটস পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? এই মেনির পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নিউমেরাস। খেয়াল করো, numerous, numerous. Despite numerous benefits of technology, it is important to remember its bad side. তার মানে কি বলতে পারি আমরা? নেগেটিভ অ্যাসপেক্ট। নেগেটিভ ধরো অ্যাসপেক্ট ব্যবহার করতে পারি, নেগেটিভ অ্যাসপেক্ট। সো ডিসপাইট মেনি বেনিফিটস, তাহলে despite many benefits of the technology, it is important to remember its negative aspect, such as the personal matter is going down. The personal matter is going down এর পরিবর্তে আমরা কি বলতে পারি? ডিক্রিজিং ব্যবহার করতে পারি। ইজ পার্সোনাল ম্যাটার ইজ কম্প্রোমাইজড দিতে পারি, ইজ কম্প্রোমাইজড। পার্সোনাল ম্যাটার ইজ কম্প্রোমাইজড। পার্সোনাল ম্যাটার গুলো কি হয়ে যাচ্ছে? কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তাহলে ডিসপাইট নিউমেরাস বেনিফিটস অফ টেকনোলজি, it is important to remember its negative aspect, such as the personal matter is decreasing অথবা compromised, personal matter is decreasing অথবা কি compromised। এরপরে দেখো এই যে কি ডিক্রিজিং ব্যবহার করতে পারি, ওই যে ইটিসটাকে ইটিজিং, ডিক্রিজিং অফ প্রাইভেসি। ওকে, এরপরে পরবর্তীটা দেখো, বাংলাদেশ has started working together in order to create a powerful network so that it can fight with upcoming many problems। এবার দেখো এই সেন্টেন্সটাকে আমরা যদি হচ্ছে একটু চেঞ্জ করি, আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? বাংলাদেশে স্টার্টেড, তাহলে আমরা কি স্টার্টেড না বলে আমরা ব্যবহার করতে পারি ইনিশিয়েটেড। ইনিশিয়েটেড, তাহলে বাংলাদেশ ইজ ইনিশিয়েটেড ওয়ার্কিং টুগেদার ইন অর্ডার টু ক্রিয়েট পাওয়ারফুল নেটওয়ার্ক সো দ্যাট ফাইট ইট ক্যান অ্যাড্রেস, না ইট ক্যান ফাইট উইথ দ্য আপকামিং, আপকামিং। এই আপকামিং শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি ইমপ্যান্ডিং, মনে রাখবা, ইমপ্যান্ডিং আসন্ন। নিউমেরাস, মেনির পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি জন্য কি নিউমেরাস, অথবা ব্যবহার করতে পারি কি সেভারেল, সেভারেল, অথবা ব্যবহার করতে পারি কি আমরা ব্যবহার করতে পারি ভিজিবল, সেভারেল অথবা সেভারেল। প্রবলেমস এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস। তার মানে কি বাংলাদেশ has initiated working together in order to create powerful network so that it can fight with impending challenges। এই কমেন্টস, এখানে ইনিশিয়েটেড দিয়েছে, এখানে কমেন্টস দিয়েছে। ঠিক একইভাবে কমেন্টস ওয়ার্কিং টুগেদার ইন অর্ডার টু ক্রিয়েট এ পাওয়ারফুল নেটওয়ার্ক সো দ্যাট ইট ক্যান ব্যাটেল উইথ ইম্পেন্ডিং মেনি চ্যালেঞ্জেস। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী যেই হোমওয়ার্ক গুলো রয়েছে, আই ডিড নট আই ডিড নট নিড এনি হেল্প। তাহলে আই ডিড নট নিড এনি হেল্পকে আমরা কি করতে পারি? এখানে যে ভুলগুলা কোথায় আছে আমরা একটু দেখি। ভুলগুলো হচ্ছে কি, আই ডিড নট নিড এনি হেল্পকে আমরা বলতে পারি, এটাকে চেঞ্জ করে দিই, আই ডিড নট নিড, রিকোয়ার, রিকোয়ার এনি হেল্পের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি অ্যাসিস্ট্যান্স। আমরা ব্যবহার করতে পারি কি অ্যাসিস্ট্যান্স, অথবা আমরা ব্যবহার করতে পারি এড। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়ায়? আই ডিড নট রিকোয়ার এনি অ্যাসিস্ট্যান্স অথবা এনি এইড। এরপরেরটা দেখো, লেটস ওয়াচ সাম টিভি দিস উইকেন্ড। তাহলে এই যে লেটস, এটা কিন্তু লেটস না, এটা হবে লেটাস। এটা হবে কি লেট আস। আমি আবারও বলছি, এগুলো কিন্তু ফ্র্যাকশনে ব্যবহার করা যাবে না, ফ্র্যাকশনে ব্যবহার করা যাবে না। আচ্ছা, উই ফাউন্ড আউট ওয়েন দে মিট আপ। দেখো উই ফাউন্ড আউট, এটা একটা কি যে, এটা একটা হচ্ছে তোমার ইয়া কি বলা যায় গ্রুপ ভার্ব। আমরা নর্মালি গ্রুপ ভার্ব ব্যবহার করব না, আমরা যাদের ব্যবহার করব কি, আমরা একটা ফুল ওয়ার্ড ব্যবহার করব। উই ফাউন্ড আউট হোয়েন দে মিট আপ। তাহলে উই ফাউন্ড আউট কি, উই ফাউন্ড আউটটা কি, উই কি বলা যায়? ফাউন্ড আউটের পরিবর্তে কি বলা যায় বলো তো একটু, আমাকে একটু হেল্প করো তো। এখানে কি বলা যায়? উই ফাউন্ড আউট হোয়েন দে মিট আপ, এখানে কি বলা যায় বলো? উই রিভেল, উই ইনভেস্টিগেট, ইয়েস। উই কেম টু নো, দরকার না, উই ডিসকভার, ইয়েস, উই ডিসকভার, উই ডিসক্লোজ, এক্স্যাক্টলি, উই ডিসক্লোজ, ইয়েস। উই ডিসকভার, উই ডিসক্লোজ, ফাইন। উই ডিসকভার, উই সার্চ, উই অ্যাসার্টেন, উই রিভেল। ও বাবা, তোমাদের তো অনেক ভালো ভালো শব্দ জানো, গ্রেট। উই রিভেল, উই অ্যাসার্টেন, উই ফিগার আউট। এই ফিগার আউট শব্দটা হচ্ছে নর্মালি ইয়া, মানে ফিগার আউট শব্দটা হচ্ছে কি তোমার নর্মালি ইয়া। উই রিভেল,
ওই রিভেল না, ওই ডিসকভার, ওই ডিসকভারটাই সুন্দর। ওকে, তাহলে আবার দেখো, তাহলে আমরা ওই ডিসকভার হোয়েন দ্য মিট আপ, উই না ডিগ আপ, এখানে হবে না। আমরা গ্রুপ ভার্ব অ্যাভয়েড করবো বাবা, আমরা গ্রুপ ভার্ব অ্যাভয়েড করবো। আমরা গ্রুপ ভার্ব অ্যাভয়েড করে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা তোমার একটা মূল শব্দ ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করতে পারি কি, আমরা উই ডিসকভার দিতে পারি আমরা, হ্যাঁ, উই ডিসকভার দিতে পারি। উই ডিসকভার হোয়েন দ্য মিট আপ মেনি চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড ডোন্ট। আবার দেখো, এই যে ডোন্ট, আমরা এই ডোন্ট ব্যবহার করবোই না, আমরা ব্যবহার করবো কি ডু নট। মানে অর্থাৎ তোমার যখন ওই যে মানে ইভালুয়েটর স্ক্রিপ্ট ইভালুয়েট করবে, মানে কম্পিটিটিভ এক্সামে, এই ছোট ছোট জিনিসগুলো তোমার দেখবে, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা দেখবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি যে এটা লেখা মনে স্মার্ট, এটা লেখা স্মার্ট না। তুমি দেখবা ইউনিভার্সিটিতে যখন তোমার ইভালুয়েটর এই ছোট ছোট ভুল, কালকের ক্লাসে আরো কিছু ভুল দেখাই দিব, এই এই জিনিসগুলো তোমার লেখাটাকে অনেক বেশি ইম্প্রোভাইজ করবে। ছোট ছোট বিষয়, তুমি এখন এই এডমিশন টেস্টে আইসা, ব্যাপারটা এমন না যে তুমি একদম দুনিয়া সবকিছুই চেঞ্জ করে ফেলবা। অলরেডি তোমার মাথার মধ্যে ইনস্ট্রুমেন্ট আছে, এই ইনস্ট্রুমেন্ট গুলাকে কিভাবে অর্গানাইজ করবো, কোন জায়গায় কি পুট করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। এনাফ, এ এনাফ ফুড, এনাফ ফুড না বলে আমরা বলতে পারি কি অ্যাডিকুয়েট ফুড, অ্যাডিকুয়েট, রাইট ফুড। অথবা আমরা বলতে পারি কি সাফিসিয়েন্ট। এই শব্দটা যখন তুমি ব্যবহার করো, মানে এই ধরনের ট্রানজিশনাল ওয়ার্ড, মানে ইম্প্যাক্টফুল ওয়ার্ড গুলো যখন তুমি ব্যবহার করো, তখন তোমার ইভালুয়েটর এটা ফিল করে ওই ছেলেটা স্মার্ট, অথবা এই ছেলেটার একাডেমিক রাইটিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রয়েছে, এটা ফিল করে। অথবা ছেলেটা মনে করে যে এই যে লেখাটা লিখেছে, যেই লিখুক না কেন, যে এই শিক্ষার্থীটা মোর দেন অ্যাভারেজ, সে অ্যাভারেজ থেকে একটু বেটার। ওকে, তারপর দেখো আই এম সরি ফর দ্য প্রবলেম টু ইউ। তার মানে আমরা আই এম সরি ফর দ্য কি, এটাকে আমরা বলতে পারি কি আই এম সরি ফর দ্য প্রবলেম। আই আহ এটা এমনি ঠিক আছে, এটা এমনি ঠিক আছে, এটাকে এত চেঞ্জ করার দরকার নাই। ওকে, আই ডোন্ট টক উইথ জ্যাক এনিমোর। তা ডোন্ট, আবার দেখো এই ডোন্ট কে আমরা কি করব, ডু নট, রাইট। দে ডিড নট নো দ্য টেবিল ম্যানার্স। তাহলে ডিড নট, এই ডিড নট কে আমরা কি করব, এই যে ডিড নট করবো আমরা, ডিড নট কে আমরা করব ডিড নট, ডিড নট কে আমরা করব কি ডিড নট। সালাম আলাইকুম ইলিয়াস ভাই, আমি ইলিয়াস ভাই, ভাই, ভাই বলেন ভাই। আহ, আমি একটা লাইভে আছি, হ্যাঁ। জি জি ভাই, প্রত্যেকটা থানার সামনে কি হচ্ছে আপনি জানেন? ভাই বলেন না ভাই। জানেন না কালকে প্রথম আলোর সামনে কি হয়েছে জানেন? ওইটা তো জানি ভাই, ওইটা তো জানি ভাই। তাহলে ওইখানে মানে আপনাদের কোনো ভূমিকা নাই এখানে? ভাই আছে ভাই, আপনি জাস্ট আমাকে একটা ভয়েস পাঠান। আমি ভাই, আমরা এটা নিয়ে মিটিং করতেছি ভাই, এটা নিয়ে আমরা হচ্ছে আহ ভাই করতেছি। সে একজন শাহবাগকে 5 জনকে নিয়ে গেছে, ওই 5 জনকে ছেড়ে দিছে। আপনাদের তেজগাঁতে নিয়ে যাওয়ার পরে তাদেরকে ছাড়তেছে না সকালে, এখন তাদেরকে বলতেছে যে চালান দিয়ে দিবে। আমি তাদের একটা ব্যবস্থা করতেছি ভাই, আমি তাদের থেকে ব্যবস্থা করতেছি, আমাকে টাইম দেন। ভাই ভাই, স্বাধীন মিছিল ভাই আমাকে টাইম দেন, এইসব আমি করতেছে। আমি ব্যবস্থা করতেছি, আমাকে টাইম দেন, আমাকে টাইম দেন। একটু দেখেন ভাই, একজন বলছেন ভাই না জেলার না, যাবে না, আরেকজন আমাকে টাইম দেন। বলতেছে চালান। আচ্ছা, আমাকে টাইম দেন, ওকে টাইম দেন, একটু একটু টাইম দেন, একটু টাইম দেন। আমি এখনই ব্যবস্থা করতেছি ভাই। ওকে, বাচ্চারা 2 মিনিট ব্রেক। বাচ্চারা একটু একটু বাচ্চারা তোমরা 2 মিনিট ব্রেক। দুই এরিয়ার দুইটা করে চারটা কলেজের মধ্যে এই ঝামেলা শুরু হয়েছে, এটা আগামী বাচ্চারা একটু, বাচ্চারা একটু, তোমরা তো সারাদিন হচ্ছে বাসায় পড়াশোনা করো, তোমাদের জীবন কত সুন্দর। পড়াশোনার মতো পৃথিবীতে শান্তির আর কিচ্ছু নাই, বুঝছো। তোমরা ভালো করে পড়াশোনা করবা, পড়াশোনার মতো পৃথিবীতে এত শান্তির আর কিচ্ছু নাই। না না, সিরিয়াসলি আমি মজা করতেছি না। আমি বেশিরভাগ সময় পড়াশোনার বিরোধী থাকি। আর বেশিরভাগ সময় আমরা পড়াশোনা বিরোধী থাকি, কিন্তু
আমি বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী থাকি, কিন্তু পড়াশোনার মতো আসলে পার্সোনাল লেভেলে তো শান্তিপূর্ণ কিছুই নাই। পার্সোনাল লেভেলে পার্সোনাল লেভেলে শান্তিপূর্ণ আর কিছুই নেই। আহ জার্মান ফোন যেহেতু ধরতেছে না, আমি একটা কাজ করি, আমি একটু পার্সোনালি ফোন দিই। আমার সহকারী হিসাবে থাকলে ভাইয়া তোমরা পাগল হয়ে যাওয়া, বুঝছো? গত 2 দিন, গত 2 দিন ঘুমাই নাই 1 মিনিটও। আমি এই যে এখানে আসার পরে মনে হয় অন্তত আমি 4টা থেকে আমার 5-6টা ঝামেলা নিয়ে ডিল করতে হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় যদিও। তোমরা ভালো করে পড়াশোনা করো, অনেক ভালো করে। আলটিমেটলি লাইফে রিকগনিশনের প্রয়োজন আছে, বুঝছো? লাইফে যদি রিকগনিশন না থাকে, ভালো একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। বাই।
ওকে ফাইন, এরপর দেখো, তো এই সিম্পল, মানে আমরা এটা চেঞ্জ করে দেবো, দে ডিড নট নো দ্য টেবিল ম্যানার্স। এরপর হচ্ছে আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন। আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ফাইন, এটা এটা ব্যবহার করতে পারি। এই সনেট হ্যাজ 14 লাইন্স, এটা আমরা ব্যবহার করতে পারি। এই সনেট কনসিস্ট অফ কি, কনসিস্ট কনসিস্ট অফ 14 লাইন্স। সনেট কনসিস্ট অফ 14 লাইন্স। এরপর দেখো, তোমাদের এই যে মেন কথা হচ্ছে যে আজকের ক্লাস থেকে যদি আমি একটু সামারি করি, আমাদের কাজ হচ্ছে কি আজকের ক্লাসে তুমি দেখবা এই যে ওয়ার্ড গুলা, এগুলোর প্রচুর ওয়ার্ড কিন্তু তোমাদের ইয়াতে আছে, ওই যে তোমাদের রিটার্নের যে চ্যাপ্টারটা, রিটার্নের চ্যাপ্টারটার মধ্যে আছে। তার মানে আমরা যদি সামারি করি, এই সামারির মধ্যে এই যে এই শব্দগুলা দেখো, টেক কে অ্যাডপ্ট করেছি, কিপ কে রিটেন করেছি, আন্ডারস্ট্যান্ডিং কে ইন্টারনালাইজ করেছি। তুমি যে আজকের ক্লাসের সামারাইজেশনটা দেখো, তাহলে দেখো কি করেছি, আমরা এই কাজগুলাই করেছি। টেক কে অ্যাডপ্ট করেছি, কিপ কে রিটেন করেছি, আন্ডারস্ট্যান্ড কে ইন্টারনালাইজ, শো কে ডেমনস্ট্রেট বা এক্সিবিট, গো আপ के इंक्रीज বা escalate, লিভ के ड्यूअल, गो डाउन के डिक्रीज, स्टार्ट कमेंट स्टॉप हॉल्ट, अगेन के रीआइटरेट। ফাইন, ইম্পর্টেন্ট কে করেছি নেসেসিয়ার, নেসেসারি, ক্রুশিয়াল, ম্যান্ডেটরি। ফ্যাক্ট কে করেছি কনসার্ন, স্টেপস কে করেছি পলিসিস বা ডিসিশন, প্রবলেম কে করেছি ট্রাবল বা ডিফিকাল্টিজ বা চ্যালেঞ্জ, এনাফ কে করেছি সাফিসিয়েন্ট বা এডিকেট, ফার্স্ট কে করেছি অ্যাভারেবল বিং, গভর্নমেন্ট কে করেছি পলিসি মেকার অথরিটি, ব্যাড নেগেটিভ, গুড কে করেছি আমরা পজিটিভ বা ইমপ্রেসিভ। আচ্ছা, এরপর দেখো রেজাল্ট কে করেছি কনসিকুয়েন্স অথবা ইম্প্যাক্ট, ইম্পসিবল কে করেছি ইনটলারেবল অথবা আনবিয়ারেবল, ফাইট কে করেছি ব্যাটল কমবেট বা রেসেল, আপকামিং কে করেছি ইম্পেন্ডিং, মেনিং কে করেছি সিগনিফিকেন্ট নাম্বার অফ বা মাইরিয়েড, অথবা আমরা এখানে বলতে পারি নিউমেরাস। আমরা ব্যবহার করতে পারি কি, নিউমেরাস বলতে পারি। তারপর হচ্ছে টোটালি কে কমপ্লিটলি, সিরিয়াস কে ক্রুশিয়াল অথবা প্রেসিং। এই শব্দগুলো আল্লাহর দোহাই লাগে, আমার এই শব্দগুলো আল্লাহর দোহাই লাগে, তোমরা ভালো করে ভালো করে শিখে ফেলো, আল্লাহর দোহাই লাগে। তাইলে তুমি বেশি না, তুমি মোটামুটি ধরা যায় যদি 30 40 50টা, মানে বেশি না, তুমি মাথায় টার্গেট নেবা 60 থেকে 70টা শব্দকে তুমি শিখবা। এই 60 থেকে 70টা শব্দকে কোনো না কোনো ভাবে চেঞ্জ করে 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 তুমি কি করতে পারবা, তুমি এগুলাকে ডিল করতে পারবা। বেশি না, 60 থেকে 70টা শব্দ। এরপরে দেখো এই কাজগুলাই হচ্ছে আজকে আমরা করেছি। এরপর আসলে রিটেনের সেকেন্ড লেকচারে যে কাজটা করব, আমরা রিটেনের সেকেন্ড লেকচারে আমি তোমাদেরকে জাস্ট একটু স্লাইডটা একটু দেখাই। রিটেনের সেকেন্ড লেকচারে আমাদের কাজ কি কি। রিটেনের সেকেন্ড লেকচারে আমরা যদি বলি, দেখো রিটেনের সেকেন্ড লেকচার আমরা কি কি নিয়ে কাজ করব। আমরা রিটেনের সেকেন্ড লেকচারে স্ট্রাকচার নিয়ে কাজ করব। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে কি কি থাকবে, স্ট্রাকচারের মধ্যে থাকবে যে কিভাবে নাউন ফ্রেজ ইনিশিয়েট করতে হয়, কিভাবে কনক্রিট ভার্বস ব্যবহার করতে হয়, যে ভার্বস গুলা দিয়ে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, এগ্রি করতে পারবো, ডিসএগ্রি করতে পারবো অথবা ক্লেম করতে পারবো। এরপরে আমরা কিভাবে লঙ্গার ফ্রেজ ব্যবহার করব প্রবলেমকে ডেসক্রাইব করার জন্য, এবং কিভাবে লঙ্গার ফ্রেজ ব্যবহার করব সলিউশনকে ব্যবহার করার জন্য। অর্থাৎ আগামী ক্লাসে আমরা চারটা চারটা টপিক নিয়ে কথা বলবো, এবং এই চারটা টপিকের প্রত্যেকটাই, এটা হচ্ছে আগামী ক্লাসটা অনেকটা মুখস্থ করে ফেলবা। মানে মুখস্থ করলে যে সুবিধাটা হবে, তোমার এই জিনিসগুলো সারা জীবন, তুমি ধরো ইভেন ম্যাথসও যদি পড়ো, ধরো তুমি ম্যাথস নিয়ে পড়াশোনা করবা, ম্যাথস নিয়েও যদি পড়াশোনা করো, তুমি একটা থিসিস পেপার লিখবা, তখন এই এই জিনিসগুলো কাজে লাগবে। মানে আগামী ক্লাসটা বেসিকলি হচ্ছে নোট নেওয়ার, এবং হচ্ছে প্রচুর পরিমাণ, মানে অর্থাৎ একরকম মুখস্থ করে ফেলতে পারবে। অর্থাৎ আমরা কুমিরের খাঁচকাটা খাঁচকাটা পড়ি নাই, অর্থাৎ যখনই গল্প আসুক, এই কুমিরের খাঁচকাটা খাঁচকাটাটাকে আমরা কি করে দিয়েছি, ইমপ্লিমেন্ট করে দিয়েছি। ক্লাসের শেষে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সালামু আলাইকুম। তোমরা এগুলা ভালো করে প্র্যাকটিস করবা, ভালো করে এগুলা প্র্যাকটিস করবা, মানে খুব ভালো করে প্র্যাকটিস করবা, যাতে করে তোমার কোনো ইয়া না হয়। আচ্ছা, লিখতে গেলে মনে আসে না, এই কারণেই তো তুমি বারবার ইয়া করবা, এগুলা লিখবা। এগুলাকে লিখতে গেলে মনে আসে না বলেই তো লিখবা রে বাবা। মনে আসলে তো তোমার হচ্ছে ভালোই হইতো, মনে আসে না বলেই তো তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং হচ্ছে লিখবা। ওকে, সেকেন্ড ক্লাসে আমরা ওই টপিক গুলো করবো। থার্ড ক্লাস থেকে আমাদের বেসিক্যালি হচ্ছে স্ট্রাকচার শুরু হবে। রেকর্ড করো, লাইভ করে দেন। এদিকে একটা দিন। আপনি দেন, দেন নাই রেকর্ড না, ওদিকে কোথায় গেছে?
রেকর্ড করা হয়নি আমার।